শহীদ আবরার ফাহাদ এভিনিউ থেকে সন্দেহজনক আচরণের কারণে শহীদ ও ইসমাইল নামে দুজনকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র শিবির কর্মীরা। এছাড়া উত্তেজিত জনতা শহীদ আবরার ফাহাদ এভিনিউ তিনতলায় আগুন ধরানোরও চেষ্টা করে। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, এই মুহূর্তে শহীদ আবরার এভিনিউর কি খবর আপনার কাছে আছে এবং পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিনা কি দেখছেন? তানিয়া, এক সময় আসলে দেশের একদম প্রাণকেন্দ্র বলেন কিংবা বড় বড় সিদ্ধান্ত কিংবা যে কোনো সমাগম এবং রাজনৈতিক কেন্দ্রবিন্দু ছিল যে কেন্দ্র, সেই কেন্দ্রে 1 ঘন্টা ধরে আগুন জ্বলছে। এক সময় এই কেন্দ্রে একটি পাতা পড়লে যেখানে পুলিশ, র্যাব কিংবা অন্যান্য বাহিনীর সদস্যদের দিয়ে এই বঙ্গবন্ধু এভিনিউ, বর্তমানে যে শহীদ আবরার ফাহাদ এভিনিউ আসলে ঘিরে থাকতো, সেখানে 1 ঘন্টা হলো আগুন জ্বলছে এবং যারা আগুন জ্বালিয়েছে তারাও এখনো এখানে অবস্থান করছেন। আসলে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর থেকে শুরু করে যারা আছেন তাদের কারো উপস্থিতি কিন্তু এখানে নেই, সেই সঙ্গে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তাও এখানে আসেননি। আমি যদি একটু ঘটনাটি বলি আপনাকে, আজকে আপনি জানেন সকাল থেকেই আমরা জানাচ্ছিলাম দর্শকদেরকে যে আওয়ামী লীগ আসলে শেখ হাসিনার যে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে যে লকডাউন কর্মসূচিটি ঘোষণা করেছিল, সেই লকডাউন কর্মসূচিকে প্রতিহত করার জন্য এই বঙ্গবন্ধু এভিনিউ অর্থাৎ বর্তমান শহীদ আবরার ফাহাদ এভিনিউতে একদম ব্যানারটা নিয়ে ছাত্র যারা শিবিরের নেতাকর্মীরা আছেন তারা কিন্তু অবস্থান নিচ্ছিলেন এবং তারা সকাল থেকেই জানাচ্ছিলেন যে এখানে যদি কোনো ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আসে কিংবা কোনো নাশকতার চেষ্টা করে, যেহেতু এটি তাদের কেন্দ্রীয় কার্যালয়, যদি এখন পরিত্যক্ত অবস্থায় আছে 5 আগস্টের পর থেকে, তারা সেটিকে প্রতিহত করবে না। আমরা দেখছিলাম যে আসলে 11:30 পর্যন্ত এই অবস্থান কর্মসূচিটি কিন্তু শান্তিপূর্ণ অবস্থায় ছিল এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মীও কিন্তু এই কার্যালয়ের মুখী হয়নি এবং কাউকেই আমরা দেখতে পাইনি। হঠাৎ করেই 11:30টার পরে দুইজনকে সন্দেহজনক মনে করে তারা কিন্তু ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে তারা ধরেও ফেলে এবং ধরে ফেলার পরে তাদেরকে যখন জিজ্ঞাসা করে যে তারা কেন এখানে এসেছেন, কি জন্য এসেছেন, তারা আসলে সঠিক উত্তরটি দিতে পারছিলেন না। তারা একবার বলছিলেন তারা ভোলা থেকে এসেছেন, কেউ চিটাগাং থেকে এসেছেন, কিন্তু আসলে কোনো রকম টিকিট কোনো কিছু যখন না দেখাতে পারে তখন তার মোবাইলটি সিজ করা হয় এবং মোবাইলে আসলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান মেলে এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা ছিলেন তারা প্রমাণ পান যে সে আসলে নাশকতা সৃষ্টির জন্য এখানে এসেছিলেন এবং ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটি ছিল একটি আওয়ামী লীগের গ্রুপ। এবং তারপরে আপনি জানেন যে 11:30টার পরে যখন তারিখটি ঘোষণা হয়, শেখ হাসিনার মামলার তারিখটি ঘোষণা হয়, তারপরেই এখানে যারা ছিল ছাত্র জনতা ছিল, জুলাই যোদ্ধারা ছিল, ছাত্র শিবিরের ছেলেপেলে ছিল, আরও কিছু রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ছিল, তারা আসলে অনেকটা আনন্দিত এবং উদ্বেলিত হয়েই কিন্তু আসলে আমরা দেখলাম যে এই কার্যালয়ের ভেতরে তারা ঢুকে পড়ে। এবং আপনি জানেন যে 5 আগস্টে এই কার্যালয়ে হামলা হওয়ার পরে এর আসলে অবশিষ্ট কিছু আছে এমন না, একটি পরিত্যক্ত কার্যালয় হিসেবে এটি পড়ে আছে এবং তারা ঢুকে পড়ার পরে এখানে অবশিষ্ট যা প্রতিকৃতি আছে, যা যা ছিল, সেই জিনিসগুলো তারা ধ্বংস করতে থাকে এবং ইট বালি যেগুলো আছে তার যার মতো করে যেভাবে পারে সেই জিনিসগুলো ধ্বংস করতে থাকে এবং ধ্বংস করে এক পর্যায়ে এই যে 4 তলায় আমি এখন যে জায়গাটিতে আছি, 4 তলায় এই ফ্লোরটির একদম বাইরের অংশ, এই অংশটি আসলে খোলা একটি জায়গা, এই অংশটিতে তারা আগুন ধরিয়ে দেয়। চারপাশে যা ছিল ব্যানার থেকে শুরু করে পরিত্যক্ত যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দিয়ে তারা আগুন ধরিয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তীতে ফিরবো, আবারও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর আপনার কাছ থেকে জানবো। দর্শক সহকর্মী সুমন তানভীর ছিলেন আমাদের সাথে এত।